কে নিয়ে আসছে বলো তো? খুশি দেখি চেহারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। হঠাৎ করেই ছোটো ভাই ঢাকা থেকে চলে আসছে আর সবার খুশির জন্য একটা কেক নিয়ে আসছে। কারণ এই যে দেখেছেন চেহারাগুলো, সবাই কিন্তু অনেক পছন্দ করে কেক। হয়তো বা ছোটো জিনিস, কিন্তু তাদের অনেক পছন্দ। তারা নাকি কিসের সেলিব্রেশন করবে উইদাউট কোনো অকেশন ছাড়াই, এরকম সেলিব্রেশন ওরা অনেক বেশি পছন্দ করে। আর তার জন্যই ওদের জন্য কেকটাই নিয়ে আসছে। আর আমার ছেলে তো প্রচণ্ড খুশি। ওরা স্কুলে চলে গিয়েছিল আর ওদেরকে নিচে থেকে ডেকে নিয়ে আসছে। আর এই তো দেখেন ড্রেস পরেই উপরে চলে আসছে। আর এখন কেক কাটা হবে আর অনেক বেশি আনন্দ করা হবে। এই তো ওরা এভাবে করেই দিনটা কাটে। আসলে ছোট বাচ্চাদের চাহিদা কিন্তু কম থাকে, কিন্তু তাদের যে মন বুঝে যদি কোনো কিছু দেওয়া যায়, তাহলে ছোট্ট জিনিস হলেও তারা কিন্তু অনেক বেশি খুশি হয়। তো কিছুটা সময় অনেক বেশি আনন্দ করলাম। আর এইভাবেই হচ্ছে আমাদের সকালটা শুরু হয়েছে। যেহেতু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো এই জন্য সকালটাই বলবো, কারণ তখন কিন্তু প্রায় দুপুরের টাইম একটা বেজে গেছে। তো ওই সময় আমরা ঘুম থেকে উঠেছি, তার কিছুক্ষণ আগে নাস্তা করেছি। তারপরে আমার ভাই চলে আসছে ঢাকা থেকে। আসার সময় একটা কেক নিয়ে আসছে ওদের জন্য। তো ওইটাই এখন হচ্ছে আমার ছেলে দেখেন নিজেও খাচ্ছে, আমাকেও খাওয়ানোর চেষ্টা করছে, সবাইকেই দিচ্ছে। তো এইভাবেই আমাদের সকালটা কাটলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেক খাওয়া যেমন তেমন, দেখেন আমার বেডের অবস্থা কি করেছে ওরা। আর এটা নিয়ে ওদেরকে একটু ধমক দিলাম, বললাম যে এটা কি করলা তোমরা, বেডটাকে তো পুরো নষ্ট করে দিলা। এই তো আমাদের কেক খাওয়া কমপ্লিট। তো আর বোঝানো যায় না, বললাম যে টেবিলে নাও না, আমার ছেলে নিজেই বুঝবে না, সেই বলতেছে যে না বেডের উপরেই রাখতে হবে। আর তার যে তাকে তো একটু প্রাধান্য দিতেই হবে, না হলে তো সে আবার কান্নাকাটি শুরু করে দিবে। তো এখানে আমাদের সেলিব্রেশন শেষ। তো এখন আমরা বেডটা গুছাবো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে সে অনেক কাজ করতে পছন্দ করে। আর এইভাবেই সে দেখেন আমাকে বেড গুছাইতে কত সাহায্য করছে। দেখছেন, হেল্পের চেয়ে বেশি একটু ওই তো সব শিখে যাচ্ছে কাজ মাশাআল্লাহ। সবগুলো বালিশ নিয়ে সোফায় রাখে, আমি যখন বলি চেয়ারে রাখে। এই তো এখন এই বালিশটা নিয়ে যাবে, চেয়ারে রেখে আসবে। এখন এখানে সব কিছু রাখছে। এখন মা ছেলে মিলে বেড গুছাবো। ওর অনেক পছন্দ কাজ করলে, মায়ের সাথে কাজ করতে আমার ছেলেটা অনেক পছন্দ করে। বাবান তোমার ভালো লাগে কাজ করতে? কাজ করতে ভালো লাগে। দেখেন দেখেন কেমন করে বেড গুছায়। ইস, এই তো এখানে রাখবে এটা। আলহামদুলিল্লাহ কাজ শিখে গেছে। আম্মু কাজ শিখে গেছো? কাজ শিখে গেছে। ওই আমি যেভাবে ভিতরে ঢুকিয়ে দিই, গুজে দিই, ওইটা করতেছে। আবার দেখেন কি করে, এভাবে কেউ বেড গুছায়? আচ্ছা এবার আমি করি, তুমি নিচে নেমে যাও, যাও যাও, এবার আমি করি। ইস, কত চেষ্টা। সরো। এভাবে শুয়ে শুয়ে কেউ বেড গুছায় আমি আমার জীবনে দেখিনি। আরে বেড গুছাতে গেলে কেউ এভাবে শুয়ে পড়ে? এভাবে কেউ শুয়ে পড়ে নাকি? হ্যাঁ, আহারে বেডশিটটা আবার না কেমন হয়ে গেছে, মাত্র গুছাইছি বেডশিটটা। আমার মতো হয়েছে, একবারে টান টান না হলে বেডটা ওর কাছে গুছানো মনে হয় না। এই জন্য অল্প একটু যদি বেঁকে যায় তাহলে বলে যে বেডটা গুছানো হয় নাই, গুছানো হয় নাই, আবার গুছাও। এই তো হয়ে গেছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। খুশি? হ্যাপি হও। এখন সব নিয়ে আসবো, বল বালিশ টালিশ।
আগে একটা বালিশ নিয়ে আসো, বালিশগুলো উপর থেকে নিয়ে আসো, তারপর হ্যাঁ আগে পিলো নিয়ে আসো, আগে পিলো নিয়ে আসবে তারপর ব্ল্যাঙ্কেট নিয়ে আসবে। ওর যে যে কালার পছন্দ ওই কালার বালিশের কাভারই লাগবে। এটার মধ্যে অনেক গাছ আছে, সব কিছু আছে, এই জন্য। এই বেডশিটের ব্ল্যাঙ্কেট নিয়ে আসবে, নিয়ে আসো, কাঁথাকে বলে ব্ল্যাঙ্কেট, নিয়ে আসো। অনেক কষ্ট, অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হয়েছে, আর আনতে হবে না, হয়েছে 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 তো। সে এত পরিশ্রম কেন করতেছে আমার ছেলেটা বলেন তো? দেখেন হয়েছে তো, আর লাগবে না। না কথা সে শুনবে না, ও কথা একদমই শুনবে না, সবগুলো ওর লাগবে, দেখছেন? আহ আহ আল্লাহ, আল্লাহ রে। বেড গুছিয়ে তাকে অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুম পাড়াতে, কিন্তু শেষ পর্যন্ত আর ঘুমালোই না। আর এদিক দিয়ে দেখেন ওর নানাভাইকে দেখেছে বাজারে যাচ্ছে, তো শুরু করে দিল উপর থেকে যে আমি যাব, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তো অনেকক্ষণ বলার পরে এই তো দেখেন রেডি হয়ে সে রেডি হয়ে গেছে, তাকে আমি না করলেও সে শুনেনি। তো রেডি করে দিলাম অবশেষে। আর মনটাও একটু খারাপ, ভাবছে যে তাকে নিবে না। তো যখন দেখলো যে না, নিচে থেকে ওরা চলে আসছে ওকে নিতে, তখন সাথে সাথে সে খুশি হয়ে গিয়েছে। তো তাকে আমি রেডি করে দিলাম, সে বাইরে যাবে, বাজারে যাবে, একটু ঘুরে আসবে, তার কি লাগবে না লাগবে সে সবগুলো নিয়ে আসবে। তো এই তো দেখেন রেডি হয়ে গিয়েছে, আর এখনই চলে যাবে সে নিচে। আসলে ও বাসা থেকে এখানে আসার পরে সে সব সময় চায় যে আনন্দে থাকতে, এখানে যাবে ওইখানে যাবে, তাকে কোনোভাবেই আমি আটকে রাখতে পারি না। যাওয়ার আগে বলে যাচ্ছে আমাকে যে আমি সাবধানে যাব, তুমি টেনশন করিও না, আর যা যা লাগে সব নিয়ে আসবো। আর এই তো দেখেন অনেকক্ষণ হয়েছে, আর আমিও উপরে থেকে একটু বেশি অধৈর্য হয়ে গিয়েছিলাম যে ছেলেটা কখন গেছে, এখনও কেন আসতেছে না। আসলে এরকমই হয়তো বা হয় যে কাছে থাকলে বলি যে একটু দূরে যাক ভালো লাগবে, কিন্তু একটু যখন চোখের আড়াল হয় তখন আর ভালো লাগে না। তো যা যা নিয়ে আসছে তা আমাকে দেখাচ্ছে, যেটা তার সব সময়কার অভ্যাস, আপনারা আগের ভিডিওতেও দেখেছেন। তো সে আমাকে দেখাচ্ছে সে কী নিয়ে আসছে, তো আমিও বললাম, পড়ে পড়ে দিলাম। তো অনেক কিছু জিনিস নিয়ে আসছে, তার বাকি জিনিসগুলো তার নানা ভাইয়ের কাছে আছে। তা আমার জন্য গিফট নিয়ে আসছে, সেটাও বলতেছে যে তোমার জন্য গিফট নিয়ে আসছি, দাঁড়াও দেখাচ্ছি। তো এইভাবে একটা একটা করে বের করে দিচ্ছে, আর আমিও দেখছি, খুবই মজা পাচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অল্প হলেও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আর এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে আমার জিনিসগুলোও আমাকে দেখাচ্ছে, আবার নিজের জিনিসগুলোও সব কিছু দেখাচ্ছে। একটা গাড়ি নিয়ে আসছে, খেলনা নিয়ে আসছে, আমার ব্যান্ড নিয়ে আসছে, নিজের জন্য ওষুধ নিয়ে আসছে, যেহেতু ওর শরীরটা একটু ভালো না, হালকা হালকা জ্বর জ্বর, জ্বর না ঠিক, আসলে বৃষ্টির জন্য হয়তো বা ওয়েদারটা চেঞ্জ, এই জন্য একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো এই জন্য ভাবলাম যে নাপাটা খাইয়ে দিই, নাপাটা খাইলে হয়তো বা ভালো লাগবে। তো এই জন্য ওর জন্য নাপাটা নিয়ে আসা হয়েছে, মালটা নিয়ে আসছে। আর ওর জন্য আমরা, জাম্বুরা, আনারস এগুলো আনা হয়েছে, তো এগুলো পরে দেখাবো। আর আমাদের বিকেলের নাস্তার জন্য নিয়ে আসছে বিরিয়ানি। আমি বললাম যে বিরিয়ানিকে ওই সন্ধ্যায় খাবো, আবার ভাত খাবো কখন, তারপরও যেহেতু বিরিয়ানিটা কিন্তু ভালো ছিল এজন্য নিয়ে আসছে। তো যা যা নিয়ে আসছে সেগুলো তো আগে তাকে খুলে দিতে হবে, তো খুলে দিলাম, তারপরে হচ্ছে আস্তে ধীরে আমরা যা কিছু করার করব। তো এই তো দেখেন এই জিনিসটা নিয়ে আসছে, এটার ভিতরে অনেক খেলনা ছিল আর জেমস চকলেট ছিল। তো জেমস চকলেটগুলো কালারের জন্য আমার ছেলের অনেক পছন্দ, আর খেলনাটাও দেখতেছিল সে। তো এই তো এইভাবেই কাটলো আমাদের সন্ধ্যার টাইম। তারপরে বিরিয়ানি খেলাম, আর অল্প করেই খেয়ে নিয়েছি, কারণ এমনিতেও বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। আর আমি খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন অবস্থায় খাই, কিন্তু এখানে আসলে আসলে আর সেটা হয় না। তো এই তো দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। এখানে দেখেন আলহামদুলিল্লাহ সে পড়তে বসে গেছে তার খালামণিদের সাথে। তো পড়ার চেয়ে একটু দুষ্টামি বেশি করছিল,
তো যখন বেশি দুষ্টামি করতেছিল তখন আবার আমি নিয়ে চলে আসছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।